মিরপুরের একটা মন্দিরে একটা হিন্দু ছেলের সাথে একটা মুসলমান মেয়েকে বোকরা আর হিজাব পরা অবস্থায় দেখা গেছে। ওই মুসলমান অসভ্য মেয়েটার আমি বলতে চাই, তুমি কি ওই ছেলেটার একটাবারও মসজিদে ঢুকে এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারবা? তুমি তো ঠিকই তার মন্দিরে বোকরা পরে ঢুকে গেছো। আমাকে অনেকেই বলে ভাগওয়াল লাভট্রেপ নিয়ে ভিডিও বানাইতে, কিন্তু আমি কথা বলি না এই বিষয়টা নিয়ে এই জন্য, একটা মুসলমান মেয়ে একটা হিন্দু ছেলের সাথে তার কোনো ধরনের কিভাবে সম্পর্ক থাকতে পারে? তুমি মুসলমান, সে হিন্দু, এই জায়গায় তোমাদের রাস্তা আলাদা। তুমি ওই ছেলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবা, ধীরে ধীরে প্রেম করবা, তার বিছানায় যাইবা, প্রেগনেন্ট হওয়ার পর বাচ্চা নষ্ট করবা, দেন এসে বলবা হিন্দু ছেলে আমার সাথে হ্যান করছে ত্যান করছে, আমাকে দর্শন করছে। তুমি একটা মুসলমান মেয়ে, তুমি ওই হিন্দু ছেলের সাথে গেছো কেন ওইটা আগে বলো। তুমি যাইবা ওই ছেলের সাথে কথা বলবা, ঘুরবা ফিরবা, যখন একটা অঘটন ঘটবো তখন তুমি এসে বলবা হিন্দু ছেলে আমার সাথে হ্যান করে ফেলছে ত্যান করে ফেলছে। আমার কথা হচ্ছে তুমি আগে গেছো কেন? আপনারা আমার ভিডিওটা যেভাবে ইচ্ছে ওইভাবে নিতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি বাস্তব কথা বলতে চাই। একটা মুসলমান মেয়ে যদি না যায়, একাতেই কখনো তালি বাজে, সে যদি কখনো প্রশ্রয় না দেয়, একটা হিন্দু ছেলের কি কখনো সাহস হয়? সে জোর করে যদি নেয় তাহলে কথাটা কিন্তু ভিন্ন। তুমি তার সাথে লোটর পটর করবা, দেন দিন শেষে আইসা তুমি ভিকটিম হওয়ার পরে তারপরে ভিকটিম কার্ড খেলবা, এটা তো কখনো হয় না। একাতে কখনো তালি বাজে না। আমি এই সোজা বিষয়টা বুঝি, কোনো বাঁকাতেরা বিষয় বুঝি না, ভাগবা লাভটেপ মাপটেপ বুঝি না। তুমি প্রশ্রয় দিছো বলেই ছেলে তোমার সাথে সম্পর্কে আসছে। তুমি যদি না দিতা, ওই ছেলের বাপেরও ক্ষমতা নেই তোমার কাছে আসার।